প্রতিদিনের মতো আজকে সকালেও যখন মা অসভ্য, জানোয়ার, ইতর বলে গালাগাল দিচ্ছিল, তখনই মাথায় একটা আইডিয়া এলো যে ইতর না মা, কথাটা হলো আতর। হ্যাঁ, এমনিও ২ মাস পর পুজো, আর আমার পারফিউমও শেষ হয়ে গেছে। তো কেননা এবার পুজোয় আমি পারফিউমের জায়গায় আতর কিনি। আর যেমন ভাবা তেমন কাজ, ফারহান, রাজু আর র্যাঞ্চো মানে আমরা 3 ইডিয়টস মিলে চলে গেলাম আমাদের শহরের একটা লোকাল আতরের শপে। আর যেতে যেতে রাস্তায় দেখলাম পাশের একটা জগন্নাথ মন্দিরে উল্টো রথের জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো মনে তোমাদের যদি এত পাপের পরেও একটু ভক্তি থেকে থাকে তাহলে প্রণাম করতে পারো। হোমিওপ্যাথির ওষুধ না, অশিক্ষিত, এগুলো হলো আতরের শিশি। আতর নিয়ে আমারও খুব একটা বেশি নলেজ নাই। আর কাকিমা লিটারেলি আমাকে বলেছে এতগুলো আতরের মধ্যে কোনটা ভালো লাগছে চুজ করো। মানে খড়ের মধ্যে স্নুজ খুঁজছি নাকি আমি? ঘন্টা ঘন্টা কিচ্ছু ডিফারেন্স বুঝতে পারছি না। কিন্তু আমার অ্যাক্টিংটা কর। আর এখানে যে কি ভোঁতা জিনিস দেখাচ্ছে তোমরাই দেখো, বুঝতে পারো নাকি? একটুও বানিয়ে বলছি না, আন্টি সিরিয়াসলি লিটারেলি বলেছে এই আতরটা নাকি শাহরুখ খান ইউজ করে। অনেকক্ষণ ধরে আতর চুজ করছিলাম বলে আন্টি বললো দাঁড়াও কফি নিয়ে আসছি। আর ভালো ছেলের মতো আমরা বললাম না না ঠিক আছে কফি খাবো না। আন্টি বি লাইক আরে গান্ডু, তোদের খাওয়ার জন্য আনছি না, এত আতরের মাঝে 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 কফি স্মেল করতে হয় যাতে নাকটা পুরো আতর আতর না হয়ে যায়। যাই হোক, অর্জুন কাপুর এবং অনন্যা পান্ডেকে অনেক কড়া টক্কর দেওয়ার পর ফাইনালি আমি দুটো আতর চুজ করতে পেরেছি। বাট দুনিয়ার এই যে এত আতর, পারফিউমের থেকেও বেস্ট স্মেল কোনটা বলবো? এই ডিটারজেন্টের স্মেলগুলো। আতরের পিছনে 3 জনে 8 লাখ টাকা খরচ করে বাড়ি যাওয়ার টাইমে দেখি আরে 1 ঘন্টার কাজ তো 20 মিনিটে হয়ে গেছে। আর ভালো ছেলের মতো এত আগে বাড়ি ঢুকলে মা এমনিও কাল দেবে। তাই আমরা চলে যাই ম্যাক্সে কিছু শপিং করার জন্য, কারণ আগের দিন এবিপি আনন্দে দেখাচ্ছিল ম্যাক্সে নাকি এখন দারুণ দারুণ সেল চলছে। দেখো ভাই, তোমাদের আগেই বলে দিই আমার অলরেডি উইশ লিস্ট ফিক্স করা আছে পুজোর জন্য। ওই জন্য বন্ধুরা জামা কিনছিল আর আমি জাস্ট ক্যাত মারতে এসেছিলাম। বাট ওখানকার স্টাফগুলোর পিয়ার প্রেসারে আমাকেও 2-3টে মানে 7-8টা জামার ট্রায়াল দিতে হয়। মানে স্যার এটা, স্যার ওটা, স্যার এটা দেখাবো, স্যার ওটা দেখাবো। আরে কিনবো না ভাই, কিন্তু ট্রায়াল তো দেওয়াই যায়। বাহ, পুরো কুইন এলিজাবেথের মুকুট থেকে খসে পড়া হিরে লাগছে। দেখো আমার তো সব ট্রায়াল দেওয়ার ডান, তাই আমি বসেছিলাম। আর আরে সালা, পুরো বিশাল মিশ্র এবং বাচ্চার অ্যাডাল্ট কাজকর্মের প্রোডাক্ট লাগছে। ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি, নাহলে খাটে একটা ম্যান্ডেটরি এগুলো রাখতে হতো। ম্যাক্সে কাস্টমারদের টুপি পরানোর ব্যবস্থাও আছে, 400 টাকা পার পিস। দোকানগুলোতে বিল কাউন্টারের সামনে 100-200 টাকার রুমাল, সফট টয়েস, হ্যাঙ্কি, স্কার্ফস গুলো কেন রাখে বলো তো? তাহলে তোমাদের এই 4800 টাকার বিলটা, স্যার আপনি একটা কাজ করেন, আপনি এই 100-200 টাকার রুমালগুলো নিতে পারেন। তাহলে কি হবে, আপনার নেক্সট বারের জন্য একটা 5000 টাকার ডিসকাউন্ট অফার আনলক হয়েছে। সব লড়া লেসন করে ওই 400 টাকা টুপি পরাতে পারে কাস্টমারদের। কোনটা 99? লিটারেলি ভাই 99 একটা ম্যাক্সের মতো ব্র্যান্ডেড টি শার্ট পেয়েছে। আরে ছিচি, তোমাদের তো আতরগুলো ট্রাই করাতেই ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও ট্রাই করো, দাঁড়াও নামটা মতো জানি না, তবে ফার্স্ট এডটা ট্রাই করো। নাইস না? দাঁড়াও ওয়েট, সেকেন্ডটা এর থেকেও ভালো। নাও সেকেন্ডটা হ্যাভ আ লুক, মানে হ্যাভ আ স্মেল। কি বেটার না? বলেছিলাম সেকেন্ডটা ভালো। আমি সিরিয়াসলি কিনিনি ভাই। আরে দেখো, দোকানে ওদের লাইটিং এ তো যে কোনো জামা কাপড়ই ভালো লাগবে না পরে, তাই আমি জাস্ট বাড়িতে এনে ট্রাই আউট করছিলাম। ট্রায়াল দেওয়া হয়ে গেলে আমি দোকানের জিনিস দোকানে দিয়ে আসবো। লাস্টবারের মতো বলছি, তোমাদের দিব্যি আমি কিনিনি। তাও বিশ্বাস না হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ব্লগ। ফলো করলে আমাকে আবার নেক্সট ব্লগ দেখতে পাবে। বাই।